আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্মানিত শিক্ষকবৃন্দ। ইউনিকার্ডির কাজ চলতেছে। প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের এন্ট্রি দেওয়া হচ্ছে, শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের অনেকগুলো তথ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো ছবি আপলোড করা। এখন এই ছবিটা হতে হবে 300x300 পিক্সেলে। এখন আপনাদের আমি দেখিয়ে দিব যে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ছাত্রের ছবি মোবাইলের মাধ্যমে উঠিয়ে তারপর সেই ছবিটাকে মোবাইলের মাধ্যমেই আপনি 300x300 পিক্সেল ছবি কীভাবে করতে পারবেন সেটা আমি দেখাবো। তো এই জন্য প্রথমে আপনি একটি অ্যাপস নামাতে হবে। আমি এই জন্য এটা ডাটা অন করব। শুধু অ্যাপস নামানোর সময় আপনার ডাটা অন করতে হবে, আর পরবর্তীতে লাগবে না। তারপরে আমাদের কাজ হবে গুগল প্লে স্টোর যাব। গুগল প্লে স্টোরে গেলাম, যার পরে এখানে লিখবেন পিকজেল অ্যাপ। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার এটা ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, এর জন্য ওপেন লেখা আছে। এই সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারটি আমি ওপেন করলাম। করার পরে নিউ টেক্সট এখানে আছে, এটা ড্রাগ করে নিচে নামিয়ে দিবেন, চলে যাবে। তারপরে আপনার যে কাজ করতে হবে সেটা হলো আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে হবে। এখানে দেখতে ব্যাকগ্রাউন্ড সাদা করার নিয়ম হলো এখানে এটা ব্যাকগ্রাউন্ড আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কালারে যাবেন। কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ড এখানে কালারে গিয়ে আবার এই যে কালার দেখতে পাচ্ছেন অপশন, এখানে যাবেন। গিয়ে এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি রাইট চিহ্ন দিবেন না, রাইট চিহ্ন পরে দিবেন। আপনি এই পেজটাকে 300x300 পিক্সেলে নিয়ে আসবেন। এর জন্য কী করতে হবে, উপরে ডান পাশে দেখেন 3 লাইন মেনু আছে, 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইমেজ সাইজে যাবেন। গিয়ে এখানে হোয়াইট লিখবেন 300 এবং হাইট লিখবেন 300 লেখার পরে 300 লেখার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকে লেখার পরে দেখেন চলে আসলো আপনার 300x300 পিক্সেলের গ্যাটারটা চলে আসলো। তারপরে কি করবেন, যে ছবিটি আপনি তুলেছেন মোবাইল দিয়ে সেই ছবিটি এখানে ইনক্লুড করবেন, অন্তর্ভুক্ত করবেন। এর জন্য উপরে বাম পাশে দেখেন প্লাস চিহ্ন একটি আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারি আপনার গ্যালারি থেকে ছবিটি নিয়ে আসবেন। আমি গ্যালারিতে গেলাম, আপনার ছবিটি যেখানে সেখানে যাবেন। আমার ছবিটি যেখানে সেখানে আপনি নিয়ে আসবেন। এখানে 3 লাইন মেনু আছে, এখানে যাবেন। তারপর অল গ্যালারি যাবেন। তারপরে অ্যালবামে যাবেন। আমার ছবিটি পিকজেলে একটা সফটওয়্যার আছে, এই দেখেন। এই যে ছবিটা আমি সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট করে এখানে যে ছবিটি একটু বাঁকানো অবস্থা আছে, এই জন্য কী করতে হবে, এখানে দেখেন এই যে রোটেটের মতো দুটি আইকন আছে, সেটাকে আপনি ক্লিক করবেন। দেখবেন সমানভাবে চলে আসছে, মানে ভাও অবস্থা চলে আসছে, রাইট পজিশনে চলে আসছে। এটাকে আপনি ক্রপ করে আঙ্গুল দিয়ে ক্রপ করে ছবি বরাবর সাজিয়ে নেবেন। আমি ডানে বামে করলাম, তার উপর থেকে নিচে আনার পর আবার নিচের থেকে উপরে নিই। দেখেন আমি সেট আপ করে ফেললাম। সেট আপ করার পর এখানে রাইট চিহ্ন একটা আছে, দেখতে পাচ্ছেন, সেখানে যাবেন। এই চলে আসলো ছবিটি। এখন এই যে দেখেন একটি সাদা বৃত্ত আছে, এই বৃত্তকে টান দিয়ে ছবিটাকে একবারে এই সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কভার করে ফেলবে। আমি নিচের দিকে টান দিলাম। এখন ডানে টান দিব, ডানে টান দিয়ে জাস্ট বসিয়ে দিন। বসার পরে এখানে যে দেখেন সেভ বাটন আছে, একটি সেভ আইকন আছে, সেখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ হিসেবে সেভ করে এখানে ক্লিক করলে আপনার, তারপরে এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি সেভ হয়ে গেল। 300x300 ফিগারে সেভ হয়ে গেল। আমি একটু দেখি আসলে সেভ হলো কিনা। এজন্য আমি গুগল ফাইলে যাব। ফাইলে গিয়ে দেখেন এই যে পিক্সেল অ্যাপে যাবেন। দেখেন আপনার ছবিটি 300x300 পিক্সেলে সহজে নিয়ে আসতে পারবেন।
এভাবে আপনি মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীর ছবি মোবাইল দিয়ে তুলে তারপর সেটাকে 300 পিক্সেলে ফরম্যাট করতে পারবেন মোবাইলের মাধ্যমে। এবং এই ছবিটি আপনি আপনি শিক্ষার্থীর ইউনিক আইডির ছবি আপলোড করার সময় দিয়ে দিবেন।